বন্ধুরা, আমার সামনে যে ক্যাবিনেটটা দেখতে পারতেছেন, ডিসপ্লেওয়ালা সুইচ লাগানো আছে দেখতে পারতেছেন। এটা দিয়ে আসলে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করা হবে। তো দেখতে থাকুন, আমি একটা পাওয়ার সাপ্লাই এটা দিয়ে কীভাবে তৈরি করি। দেখেন পিছনে কুলিং ফ্যান এবং এসি সকেটের জায়গা রয়েছে। তো দেখতে থাকুন। তো প্রথমে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ভিআর। তো দেখতে পারতেছেন সাধারণ যে ভলিউমগুলো আছে তার সাথে আমি এই ভিআরটা লাগিয়ে নিয়েছি, কারণ এই বিয়ারগুলো হচ্ছে আমাদের বাক কনভার্টারে থাকে। তো এটা তো বারবার ঘোরাইতে হবে। তো এই জন্য আমি কলমের যে শীষগুলো আছে ওগুলো কেটে এর ভিতরে ঢোকায় দিয়েছি। দেখেন, আপনারা দেখতে পারতেছেন, এই যে এর ভিতরে ঢোকায় দেওয়ার কারণে এটা আসলে এখন অধিক ঘুরবে। তো এই দুইটা বিয়ার, একটা এম্পিয়ারের জন্য, একটা ভোল্টের জন্য আমি খুলে নিয়েছি। খুলে আমাদের সাধারণ যে ভলিউমগুলো আছে তার সাথে আমি লাগিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন, এই শীষ কেটে আমি এটা তৈরি করেছি। তো এরপরে দেখতে পারতেছেন আমি এটা কিন্তু গ্লু গান দিয়ে এর চারপাশটা একটু মজবুত করে নিয়েছি, যাতে এটা খুলে না যায় আর কি। তো আপনারাও এভাবে করে নিতে পারেন। এটা আমাদের এখানে যে তিনটা কানেক্টর দেখতেছেন, এই কানেক্টর থেকে যেখান থেকে খুলেছে ওইখানে তারের মাধ্যমে ওই তিন জায়গায় আবার দিতে হবে। তাহলে এটা আমরা আমাদের ডিসপ্লের সামনে রাখতে পারবো এবং ঘোরাইতে পারবো। তো এই হচ্ছে আমাদের বাক কনভার্টার, যেটা সার্কিট। দেখেন এখানে এই দুইটা হচ্ছে আপনার ইসের জন্য, দুইটা যে তার দেখতে পাচ্ছেন বাম পাশে, এখন ডান পাশে, এই দুইটা হচ্ছে ভোল্টের জন্য, আর তিনটা হচ্ছে এম্পিয়ারের জন্য আর কি। এখানে ওই দুইটা বিয়ার লাগানো ছিল, আমি এখান থেকে খুলে নিয়েছি। কারণ সার্কিটটা থাকবে হচ্ছে ক্যাবিনেটের ভিতরে, আর আমাদের ভলিউম রাখতে হবে হচ্ছে আমাদের ডিসপ্লের সামনে, মানে পাশে আর কি, সামনে। আর এখানে হচ্ছে দেখতে পারেন বাম পাশে আউটপুট, ডান পাশে হচ্ছে ইনপুট দুইটা। এই যে এই পাশের দুইটা, বাম পাশের দুইটা হচ্ছে আপনার ইনপুট হবে। এই যে লাল কালো দিয়ে ইনপুট হবে, আর সাদা দুইটা দিয়ে আউটপুট হবে। বন্ধুরা, আপনারা এইভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। আর এটা হচ্ছে এলইডি। এই এলইডিও এখানে লাগানো ছিল এই বাক কনভার্টারে ওখানে। তো আমি ওখান থেকে খুলে নিয়েছি, খুলে তার দিয়ে একটু লম্বা করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের এখানে বসবে আর কি। এখন আপনাদেরকে কানেকশন সম্পর্কে একটু বুঝাই দিই। তো সর্বপ্রথম যেটা বোঝাবো সেটা হচ্ছে এই, দেখেন বন্ধুরা, এখান থেকে এসি ঢুকছে, ঢুকে আমাদের মেইন যে সুইচ, সেই সুইচের দুই প্রান্তে দুটো গেছে। আবার এখান থেকে আউট হয়ে আমাদের ট্রান্সফরমার এই দুই প্রান্তে ঢুকবে। তো এটা গেল এসি কানেকশন। এরপরে দেখেন পাওয়ার সাপ্লাই যে বাক কনভার্টার যেটা আছে, সেটার এই দুই প্রান্তে দুইটা রিলে, অর্থাৎ দুই প্রান্তে দুইটা ভেরিয়েবল ছিল, সেই ভেরিয়েবল দুইটাকে খুলে এর সাথে জয়েন করে নিয়েছি। দেখতে পারতেছেন, এই যে এর সাথে জয়েন করে নিয়েছি। তো এই দুইটার সাথে জয়েন করে দিলাম। এইখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে, অর্থাৎ ক্যাপাসিটার থেকে ভোল্টেজ এখানে আসবে, এখানে প্লাস, এখানে মাইনাস। আর এই দুইটা দিয়ে হচ্ছে আউটপুট হবে, এটা মাইনাস, এটা হচ্ছে কি প্লাস। তাহলে এই দুই পাশে এই দুইটা দিয়ে ইন হলো 24 ভোল্ট, আর এই দুইটা দিয়ে হচ্ছে আউটপুট হবে। তো এরপরে এই যে দেখতে পারতেছেন, এই যে দুইটা তার, এই দুইটা দিয়ে হচ্ছে ইন হয়েছে, দুইটা দিয়ে ইন হবে আর কি। এটা দিয়ে ইন হবে, ট্রান্সফরমারের ক্যাপাসিটার থেকে ইন হবে। আর এই সাদা একটা আর কালো একটা দেখাইতেছি বন্ধুরা, দেখতে পারতেছেন, এই যে কালোটা এই ভোল্ট মিটারের উপরের প্রান্ত থেকে ঢুকবে। দেখেন এই কালোটা হচ্ছে এই যে এখান থেকে, অর্থাৎ এই যে আমাদের এই যে আউটপুট আছে, আউটপুটের এই যে কালোটা, এই হচ্ছে প্লাস। প্লাস কিন্তু ডাইরেক্ট এই দেখেন, এই প্লাস কিন্তু ডাইরেক্ট এই সাদাটা হয়ে এই সকেটে চলে যাবে, আউটপুট সকেটে চলে যাবে। আর কালোটা এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা,
এই যে এই উপরের প্রান্তে ঢুকছে কালোটা আউটপুট হয়ে, আর এই লালটা দিয়ে এই নেগেটিভ আউটপুট হয়ে এই আউটপুট সকেটে চলে যাবে। এই ভোল্ট মিটার চালানোর জন্য আমাদের নেগেটিভ এবং পজিটিভ যে কানেকশন দুইটা আছে, এই যে এই তো এই দুইটা হচ্ছে আমরা আবার এখানে 12 দিয়ে এই ভোল্ট মিটারটাকে অন করব। আর এই ভোল্ট মিটারের সাথে একটা এই যে দেখতে পাচ্ছেন হলুদ একটা তার থাকে, সেই হলুদ তারটা কিন্তু এই আউটপুট সকেটের সাথে লাগাই দিতে হবে, তাহলে আপনার ভোল্ট এখানে শো করবে। তো এই ভোল্ট মিটার চালাবো হচ্ছে 7812 দিয়ে। আর এই যে ইউএসবিতে কিন্তু কানেকশন দিতে হবে 78.5 দিয়ে, কারণ এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান, এই কুলিং ফ্যান এটাও কিন্তু 7812 দিয়ে চালাবো। তো দেখতে পারলেন বন্ধুরা, কারণ এই কানেকশনটা এখন দেখাই দিলাম, কারণ এর ভিতরে ট্রান্সফরমার ঢুকাইলে জায়গা আটকে যাবে, তো এই জন্য তখন দেখাইতে সমস্যা হবে, এই জন্য আগের থেকে আপনাদের কানেকশনটা দেখাই দিলাম। আর সামনের লুকটা কিন্তু এই যে দেখতে পারতেছেন, এই যে আউটপুট প্লাস, এই যে আউটপুট মাইনাস সকেট আর কি, এটা মেইন সুইচ আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফ্যানের কানেকশন দিয়ে দিয়েছি, ট্রান্সফরমার ফিটিং করে দিয়েছি। তো ফ্যানের কানেকশন আমি কিভাবে দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে দুইটা ক্যাপাসিটার দিয়ে হচ্ছে ডাবল ভোল্টেজ বের করা হয়েছে, অর্থাৎ এখানে 12 অর্থাৎ দুই পাশে 24 ভোল্ট, মাঝখানে কিন্তু 12 ভোল্ট। তো আমি ফ্যান যেহেতু 12 ভোল্টের ফ্যান, সেহেতু আমি এখানে পজিটিভ দিয়েছি আর এই মাঝখানে নেগেটিভ দিয়ে দিয়েছি। তাহলে এই যে এখানে ফ্যানের পজিটিভ এই যে প্লাসে দিয়ে দিয়েছি আর মাঝখানে নেগেটিভ দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে আমার এখান থেকে আমি 12 ভোল্ট পাচ্ছি। আর পাওয়ার সাপ্লাইতে কিন্তু আমি এখানে প্লাস এই মাথার প্লাস নেব আর এই মাথার থেকে মাইনাস নেব, তাহলে আমার 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইতে ঢুকবে, তাহলে আমি 35 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে পাবো, কনভার্ট হয়ে 35 ভোল্ট বের হবে, 35 বা 36 ভোল্ট এমন বের হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দেখেন এখানে এটা হচ্ছে আমাদের ডিসপ্লেকে অন করার জন্য আমাদের দুইটা কানেকশন। তো এই দুইটা ডিসপ্লেকে অন করার জন্য আমাদের যে কানেকশন প্রয়োজন হয় সেটা হচ্ছে এই যে 4 থেকে 30 ভোল্ট পর্যন্ত এই ডিসপ্লে অর্থাৎ চালু হওয়ার জন্য ভোল্টেজ প্রয়োজন। তো এই জন্য আমি এখানে এই পাশে মাইনাস দেব আর এই প্লাসটা এই মাঝখান দিয়ে নেব। যেহেতু এই দুই পাশে 12 ভোল্ট নিয়েছি ফ্যানের জন্য আর এই দুই পাশ থেকে 12 ভোল্ট নেব এই ডিসপ্লের জন্য, তাহলে সমান ভোল্টেজটাই দুই পাশে আর কি পাবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কানেকশন এই দুই পাশে লাগিয়ে দিয়েছি। তো এখন যদি আমরা এটাকে চালিয়ে দিই তাহলে দেখবেন আমাদের ডিসপ্লে অন হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমাদের ডিসপ্লে কিন্তু অন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অন হয়ে গেছে, ফ্যান হচ্ছে কিন্তু চলতেছে। তো যাই হোক, এরপরে আমরা ভোল্টেজ করার পরে ভোল্টেজ আসবে। হ্যাঁ দেখেন বন্ধুরা, এখন আমি যদি এটাকে লাইন দিই, দেখেন আমাদের কিন্তু ভোল্টেজের কাজ শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন কাজ করতেছে কিন্তু। তার মানে হচ্ছে অফ করে দিয়ে দেখাই, এখানে কিন্তু কানেকশনগুলো আমি দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন বন্ধুরা, আমি এখানে সব কানেকশনগুলো দিয়ে দিয়েছি। দেখেন এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাই থেকে দুইটা কানেকশন, এখানে আমি নেগেটিভ দিয়েছি, এখানে পজিটিভ দিয়ে দিয়েছি, ব্যাস কানেকশন কিন্তু আমাদের অলরেডি সব ঢুকে গিয়েছে। বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এটা আসলে কমপ্লিট হয়ে গেছে। এখন এর ভিতরে কিভাবে কি করলাম একটু আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের এম্পিয়ার বাড়ানোর জন্য এবং কমানোর জন্য, আর এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য। এটা হচ্ছে আমাদের আউটপুট প্লাস সকেট, আউটপুট মাইনাস সকেট, এটা হচ্ছে মেইন পাওয়ারের সুইচ। এখানে একটা এলইডি আছে, আর এখান থেকে হচ্ছে আমরা মোবাইলে চার্জ দিতে পারবো, দুইটা সকেট রাখা হয়েছে, এগুলো দিয়ে আমরা মোবাইলে চার্জ দেব। আর ভিতরে কি করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন বন্ধুরা, পিছনে হচ্ছে আমরা একটা কুলিং ফ্যান দিয়ে দিয়েছি,
আর এটা হচ্ছে আমাদের এসি সকেট 220 ভোল্ট, এখান থেকে ইন হবে। তো 220 ভোল্ট এখান থেকে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সকেট হয়ে ট্রান্সফরমারে ঢুকছে। এগুলো তো আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে মানে ইউএসবি আর কি, মোবাইল চার্জ দেওয়ার জন্য এই দুইটা। একটা হচ্ছে এখানে এম্পিয়ার নিয়ন্ত্রণ করার জন্য রাখা হয়েছে, আরটা হচ্ছে সরাসরি 5 ভোল্ট। এই 5 ভোল্ট নিয়েছি হচ্ছে এখানে দেখেন এই যে 78.5 দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা 78.5 দিয়ে এখানে ঢোকানো হয়েছে আর কি। এখানে 78.5 দিয়ে এখানে লাইনটা দেওয়া হয়েছে, যাতে সরাসরি একটা ডাটা কেবল ঢোকায় দিলেই আমরা আমাদের মোবাইলে চার্জ দিতে পারবো। আর এটা হচ্ছে রাখা হয়েছে এই ভোল্টেজের সাথে নিয়ন্ত্রণ, অর্থাৎ এম্পিয়ার ভোল্ট এই সকেট থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যখন আমাদের মোবাইলে শর্ট টট ভাঙা লাগবে তখন এখানে আমরা ভাঙতে পারবো এটা দিয়ে। তো এই জন্যে একটা আলাদা সকেট রাখা হয়েছে এখানে। 0 থেকে মানে 1 ভোল্ট 1.5 ভোল্ট থেকে শুরু করে একেবারে 35 ভোল্ট পর্যন্ত এখানে আউটপুট আমরা পাবো। অর্থাৎ এই সকেটে যেভাবে আমরা আউটপুট পাই, এই যে এই সকেটে যেমন একেবারে 1.5 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট পাবো, তো এইটায় আমরাও ঠিক এমনভাবেই পাবো আর কি। আর এখানে যেভাবে কানেকশন দিলাম সেটা হচ্ছে এই দেখেন বন্ধুরা, হচ্ছে আমাদের দেখতে পারতেছেন ডায়োড। এই যে ট্রান্সফরমার যে 3টা লুপ, সেই 3টা লুপ আমরা কি করছি, আমরা 2টা ক্যাপাসিটার নিয়ে মাঝখানের সাথে সিরিজ করে আমরা এখানে ডিসি যে ভোল্টেজটা সেটা বের করছি হচ্ছে 24, অর্থাৎ মাঝখানে 12, এই পাশে মাঝখানে 0, এই পাশে 12, আবার মাঝখানে 0, এই পাশে 12, এমনটা করে, অর্থাৎ 12 0 12 এমন করা হয়েছে। দুই পাশে 24 ভোল্ট, মাঝখানে 12 ভোল্ট। তো মানে দুই পাশের 2টা লুপ আর কি ট্রান্সফরমার, এই 2টা আমরা এসিতে ঢুকাইছি দেখেন। আর মাঝখানের লুপটা আমরা এই ক্যাপাসিটারের মাঝে ঢুকাইছি। আর এখান থেকে প্লাস বেরোইছে, এই যে এই পাশে প্লাস ক্যাপাসিটারের এবং এই পাশে মাইনাস, ব্যাস হয়ে গেল। তো আমরা এখান থেকে 12 0 12 দিয়ে এই কুলিং ফ্যান চালিয়েছি, আবার 12 0 12 দিয়ে আমাদের এই মিটারটাকে অন করেছি, আর 78.5 দিয়ে এই সকেটের ভিতরটা ঢুকাইছি। আর এখান থেকে বেশি ভোল্ট এই সকেটে যেভাবে ভোল্ট নিচ্ছি সেই ভোল্ট আবার এই আরেকটা সকেটে ঢুকাইছি, যাতে আমাদের মোবাইলে শর্ট ভাঙতে পারি। এবার এখান থেকে এই যে 24 0 24 অর্থাৎ 0 24 ভোল্ট আমরা কিন্তু এখান থেকে এই পাওয়ার সাপ্লাইয়ের এই দুই পাশে ঢুকাই দিছি, এবং এখান থেকে যে আর 2টা আউটপুট নিয়ে আমরা এই সকেটে ঢুকাইছি, পূর্বে আমি দেখিয়েছি। যাই হোক, আর এখানে যে 2টা বিয়ার ছিল সেই বিয়ার 2টাকে খুলে এইভাবে সিস্টেম করে লাগানো হয়েছে। এই হচ্ছে কালেকশন, আর কিছু না। তো এখান থেকে বাতাস মারবে, আমাদের এই ডায়োডও গরম হবে, 78.5 গরম হবে, এই জন্য এইগুলোকে এখানে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, এখানে এইগুলো একটু হালকা গরম হয় বেশি এম্পিয়ারে যখন চালানো হয়। তো এই তো এটা হচ্ছে বিষয়। 12 0 12 5 এম্পিয়ার ট্রান্সফরমার দেওয়া হয়েছে। এটা বন্ধুরা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি 2টা তার বের করে রাখছিলাম সকেট থেকে, আমাদের আউটপুট সকেট থেকে, নেগেটিভ এবং পজিটিভ। এই 2টা তার দিয়ে দেখেন আমি এই 2টা তার কিন্তু নিয়ে আমাদের ক্যাবিনেটের উপরের পাশ দিয়ে আমি এটাকে বের করে নিয়ে দেখেন এই যে একটা চার্জারের আর কি ক্যাবিনেট আর কি উপরে লাগিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের ড্রিল মেশিনের ক্যাবিনেট। এই ড্রিল মেশিনের চার্জার আর কি। তো ওই চার্জারটা নষ্ট হয়ে গিয়েছে 20 ভোল্টের। তো এখন ভাবলাম যে তাহলে এটাকে কি করা যায়, কারণ এই চার্জারগুলো আসলে পাওয়া যায় না মার্কেটে। এই যে কলেজ যে ড্রিল মেশিনগুলো আছে আর কি, তো এটা অনেকবার অ্যাডাপ্টার দিয়ে বানাইছিলাম, কিন্তু আসলে সেইভাবে হয় না, প্রচুর গরম হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই ড্রিল মেশিনটা, এটা হ্যান্ড ড্রিল মেশিন, যেটাকে কলেজ ড্রিল মেশিন বলে আর কি। তো ওই চার্জারটা দীর্ঘদিন নষ্ট ছিল, এই জন্য মাঝে মাঝে পাওয়ার সাপ্লাই দিয়ে তৈরি করতে হবে, যে 18 ভোল্টের চার্জার মানে আর কি ড্রিল মেশিন এটা। তো এটা আসলে দীর্ঘদিন নষ্ট ছিল, ফেলানো ছিল। ভাবলাম এই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের উপরে এটা লাগিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ইচ্ছা মতো একে ভোল্টেজ সিলেক্ট করে, এটা 24 ভোল্ট প্রয়োজন হয়, এখানে 24 ভোল্ট দিলে হচ্ছে আপনার ব্যাটারিটা চার্জ হয় আর কি। 20 ভোল্ট 21 ভোল্ট বা 22 ভোল্ট হলে ফুল চার্জ হয়ে যায়। তো এর ভিতরে অবশ্যই বিএমএস দেওয়া আছে ব্যাটারির ভিতরে,
এজন্য ফুল চার্জ হয়ে গেলেও আর এম্পিয়ার নেয় না। তো এটা আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ার মিটারে শো করবে আর কি। দেখেন এখানে 5 ভোল্ট এখানে সিলেক্ট করা আছে। আমি যদি এখন ভলিউমগুলো ঘোরাই, তো দেখবেন আস্তে 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 ভোল্ট বাড়বে। আর যখন ভোল্ট বেড়ে একেবারে অনির্দিষ্ট ভোল্টেজেও দাঁড়াবে, তখন দেখবেন ঠিকই নিচে দেখবেন আপনারা এম্পিয়ার শো করবে আর কি। গ্রিন যে ডিজিটগুলো আছে এখানে দেখবেন এম্পিয়ার শো করতেছে। তো দেখেন এই যে 20 ভোল্টের মতো ব্যাটারিতে চার্জ আছে অবশ্যই এখনও। এই দেখেন এই যে 20 ভোল্টের উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চার্জে ধরছে। এই এখন কিন্তু চার্জ হচ্ছে আমাদের ব্যাটারিতে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই চার্জারের ভোল্ট আর কি, 18 ভোল্ট আর কি। তো এটা যখন ফুল চার্জ হয় তখন প্রায় 22 ভোল্টের মতো চলে আসে। তো এখন কিন্তু দেখেন 0.55 এম্পিয়ার চার্জ হচ্ছে। এখন আমরা একটু ভোল্ট যদি বাড়াই বা কমাই, দেখেন এই যে 19 ভোল্টে গেলে কিন্তু ও এখন এম্পিয়ার নিচ্ছে না। 20 ভোল্টের উপরে ওঠার সঙ্গে সঙ্গে ও চার্জে ধরবে। দেখেন আপনারা, দেখেন 20 ভোল্টের উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন একবার চার্জে ধরছে আর কি। এই তো চার্জ হচ্ছে, দেখতে পারতেছেন এই চার্জ হচ্ছে। তো এখানে অবশ্যই 24 সিলেক্ট করব আমি। 24 সিলেক্ট করার পরে ওর পরে হচ্ছে একে আমরা চার্জে ধরাবো আর কি। তো দেখেন আমি ব্যাটারি খুলে নিয়েছি। আমি আগে 24 ভোল্ট সিলেক্ট করে নিই, এরপরে ব্যাটারি লাগাই দেবো। দেখেন 24। এই তো দেখতে থাকুন আপনারা চাইলে আপনাদের যাদের কলেজ ড্রিল মেশিনগুলো চার্জার নষ্ট হয়ে গিয়েছে, তো আপনারা চাইলে একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে নেবেন যেটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। এই যে দুটো নব দেখতেছেন, দেখেন আমি এখানে শর্ট দিচ্ছি, এম্পিয়ার কতটুকু রাখবো সেটা আর কি সিলেক্ট করতেছি। এই যে 1.5 এম্পিয়ারের মতো এখানে দেওয়া আছে। যাই হোক, তো এই দুইটা আউটপুট সকেটের নব দিয়ে আমরা আমাদের মোবাইলকে অন করতে পারবো, মোবাইল চার্জ দিতে পারবো, মানে মোবাইলকে আর কি শর্ট ভাঙতে পারবো, মোবাইল রান করতে পারবো আর কি। ওই দুইটা দিয়ে জন্য ওই দুটো বের করা হয়েছে। ছোটো ছোটো ব্যাটারিও আপনার এখান থেকে লাগায় আমরা চার্জ দিতে পারবো। দেখেন এখন কিন্তু 1.5 এম্পিয়ার, প্রায় 2 এম্পিয়ার চার্জ হচ্ছে। দেখেন এই যে 21.2। আমরা একটু এম্পিয়ার কমায় নেব অবশ্যই। তো এম্পিয়ার কমায় নিয়ে আমরা চার্জ দেব। বেশি এম্পিয়ারে যখন আপনি চার্জ দেবেন তখন তাড়াতাড়ি চার্জটা হবে, আর কম এম্পিয়ারে চার্জ দিলে চার্জটা একটু ধীরে ধীরে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি 1 এম্পিয়ারের কমে আর কি চার্জ দেব। এটা একটু সময় নেবে, সমস্যা নাই। তো এখানে আমরা দেখবেন ফুল চার্জ হয়ে গেলে এই যে সবুজ যে আর কি ডিজিটগুলো আছে এখানে এম্পিয়ার 0 হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের কিন্তু ফুল চার্জ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, ফুল চার্জ হয়ে গিয়েছে আমাদের, দেখতে পারতেছেন। তার মানে এখন আর আমাদের এম্পিয়ার নিচ্ছে না। দেখেন এম্পিয়ার কিন্তু এখন আর নেয় না, তার মানে আমাদের চার্জ ফুল হয়ে গেছে। দেখেন আমি যদি এটা বন্ধ করি, দেখেন চার্জার বন্ধ হয়ে যাবে অবশ্যই। এই যে সব বন্ধ হয়ে গেছে। দেখেন আমি আবার ধরালাম, ও এখন আর চার্জ নেবে না, কারণ ওই ব্যাটারির ভিতরে বিএমএস দেওয়া আছে, এখন আর চার্জ নেবে না। তো এইভাবে আপনারা সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার যাবতীয় যত ব্যাটারি আছে সব আপনারা চার্জ দিতে পারবেন এবং সব রকমের কাজ এ থেকে আপনারা করতে পারবেন। এভাবে আপনারা যদি এটা চার্জার বানায় নেন।